সারা বছর এটি পাওয়া গেলেও শীতকাল এলেই বাজারে মটরশুঁটির চাহিদা বেড়ে যায়। এটি দিয়ে আমরা বিভিন্ন রকমের খাবার বানিয়ে খাই। এটি যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর, কিন্তু কিছু মানুষের জন্য মটরশুঁটি খাওয়া ক্ষতিকরও হতে পারে। তো আজকের এই ভিডিওটিতে মটরশুঁটি কেন খাবেন, মটরশুঁটি খেলে কি উপকার হয় এবং মটরশুঁটির অপকারিতা সম্পর্কেও জেনে নেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা বেশিরভাগ মানুষই এটি সবজি অথবা স্যালাড হিসেবেও খেয়ে থাকি। প্রোটিনের চাহিদা মেটাতে এটি খুব ভালো কাজ করে। এক পিস মাছ এবং একটা ডিমে যে পরিমাণ প্রোটিন থাকে, এক বাটি মটরশুঁটিতেও ঠিক সেই পরিমাণই প্রোটিন পাওয়া যায়। এটি যেমন শরীরের প্রোটিনের চাহিদা মেটায়, ঠিক তেমনি অনেক পুষ্টিগুণেও লাগে। শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, কারণ সর্দি কাশি লেগেই থাকে। শুধু ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য গুরুত্ব দিতে হবে প্রোটিনকেও। মটরশুঁটির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপাদানগুলি রয়েছে, তাই আপনি আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় মটরশুঁটি রাখতে পারেন। মটরশুঁটিতে ফাইবারের পরিমাণ বেশি থাকায় ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। ফাইবারের কারণে গ্লুকোজ ধীরে ধীরে রক্তে শোষিত হয়, ফলে রক্তের সুগার বেড়ে যেতে পারে না। এটি ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজমজনিত সমস্যা ও কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যাও দূর করতে সাহায্য করে। মটরশুঁটিতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন ই ও ভিটামিন সি। এই ভিটামিনগুলিকে একসঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট বলে। হৃদযন্ত্র ভালো রাখতে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খাওয়া খুবই জরুরি। তাই মটরশুঁটি সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত সবজি আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখলে হার্ট ভালো থাকবে। মটরশুঁটিতে ফাইবারের পরিমাণ বেশি থাকায় এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও আপনি যদি আপনার ওজন কমাতে চান, তাহলে কিন্তু মটরশুঁটি স্যালাড হিসেবেও খেতে পারেন, কারণ এটি হাই ফাইবার যুক্ত হওয়ায় দ্রুত পেট ভরে যায়। মটরশুঁটির মধ্যে রয়েছে ভিটামিন কে। ভিটামিন কে এর ঘাটতি হলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অর্থাৎ বোন মেরু সঠিকভাবে কাজ করতে পারে না, হাড়ের সমস্যা দেখা যায়। এই জন্য অস্টিওপোরোসিসের মতো রোগীদের জন্য মটরশুঁটিকে ভিটামিনের সবচেয়ে ভালো উৎস বলা হয়। মটরশুঁটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের বয়স ধরে রাখতে সাহায্য করে। ত্বকের বয়স ধরে রাখতে অ্যান্টিঅক্সিডেন্টের গুরুত্ব অপরিসীম। মটরশুঁটি অ্যান্টি এজিং উপাদান হিসেবে কাজ করে। এটি ত্বককে সুস্থ রাখে এবং ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে ও ত্বকের দাগছোপ কমাতেও সাহায্য করে। মটরশুঁটি ভীষণ উপকারী একটি সবজি, তবে এটি সঠিক পদ্ধতিতে ব্যবহার না করলে এর উপকারিতাও পাওয়া যাবে না। যেমন এটি অতিরিক্ত তেল যুক্ত করে খেলে, অতিরিক্ত লবণ যুক্ত করে খেলে এর পুষ্টিগুণ পাওয়া যাবে না। এটি কাঁচা সেদ্ধ এবং স্যালাড হিসেবে খেতে পারেন, এছাড়াও স্যুপ বানিয়ে খেতে পারেন। তবে মটরশুঁটি খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে, যেমন ভিটামিন কে থাকার ফলে আমাদের হাড় সুস্থ থাকে। এছাড়াও এটি ক্যান্সারের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। তবে ভিটামিন কে শরীরে অতিরিক্ত মাত্রায় প্রবেশ করলে তা শুধু রক্তকেই পাতলা করে না, বরং এটি রক্তের প্লেটলেট কমায়। যাদের পেটে আলসারের মতো সমস্যা রয়েছে, তাদের মটরশুঁটি খেলে ক্ষতি হতে পারে। মটরশুঁটি অতিরিক্ত মাত্রায় খাওয়ার ফলে পেটে ডায়রিয়ার মতো সমস্যা তৈরি হতে পারে, কারণ এতে প্রোটিনের পরিমাণ বেশি থাকে। আবার অতিরিক্ত পরিমাণে মটরশুঁটি খেলে হজমেও সমস্যা হতে পারে, যার কারণে পেট ফাঁপা, পেটে ফোলা ভাব, গ্যাস্ট্রিকের মতো সমস্যাও হতে থাকবে। তাই সীমিত পরিমাণে মটরশুঁটি খান। যাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, তাদের মটরশুঁটি না খাওয়াই ভালো। এতে প্রচুর পরিমাণে পোলিন থাকে, যা ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দিতে পারে। ফলে জয়েন্টের ব্যথা, ফুলে যাওয়া ও বাতের মতো সমস্যা দেখা দিতে পারে। আবার কিছু কিছু মানুষের অ্যালার্জির মতো সমস্যাও দেখা দেয়। এতে ত্বকে চুলকানি, র্যাশ বা শ্বাসকষ্টের মতো সমস্যাও হতে পারে। যদি মটরশুঁটিতে অ্যালার্জি থাকে, তাহলে এই খাবারটি এড়িয়ে চলবেন। আর যাদের ডায়াবেটিসের মতো সমস্যা রয়েছে, তাদের সীমিত মাত্রায় মটরশুঁটি খাওয়া উচিত, কারণ এতে কার্বোহাইড্রেট, প্রাকৃতিক চিনি থাকে, যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে।
মটরশুঁটি খেলে অনেক রকমের রোগ প্রতিরোধ করে, তবে এর পাশাপাশি মটরশুঁটি খাওয়ার কিছু অপকারিতাও রয়েছে। তাই সঠিক মাত্রায় এটি খান, সুস্থ থাকুন। এই বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।